এক ব্যক্তি বারবার মঞ্চে উঠলেই বলতো আসো খেলা হবে। আমরা অপেক্ষায় ছিলাম খেলবো, বাংলার একজন বাঘ বের হওয়া আমাদের ডাক দাও, আমরা খেলবো। আমরা খেলার জন্য ময়দানে নামলাম, কিন্তু যারা খেলার জন্য আমাদের ডেকেছিল খেলোয়াড়রা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত প্রতি জেলায় জেলায় সমাবেশে বরগুনা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আয়োজিত এই সমাবেশে উপস্থিত জেলা উপজেলা অঙ্গ সংগঠন পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আগত দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতার দরদি, কৃষক, শ্রমিক, দিন মজুর, পাশাপাশি আমি বিশ্বাস করি হয়তোবা আমাদের মহাসমাবেশে কিন্তু ভাইয়েরা উপস্থিত আছে। আল্লাহ পাকের দরবারে আমি আমার আলোচনার প্রারম্ভে আমি শুকর জ্ঞাপন করছি, কারণ বিগত দিনের বক্তৃতা আর আজকের বক্তৃতা একটা ব্যতিক্রম ধর্মী বক্তৃতা মনে হয়েছে। কারণ এতদিন আমরা মনে হয় যে নতুন পরাশক্তির জেলখানার ভিতরে আবদ্ধ ছিলাম। আসলে ধৈর্য ধারণ করলে ধৈর্যের ফসল নিশ্চয়ই আল্লাহ পাক দান করেন। এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে আজকের এই বরগুনার মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করতে চাই, আমাদের কিছু সংখ্যক জনতা, ছাত্র ভাইয়েরা যদিও এর পিছনে শাহাদত বরণ করছেন, রক্ত ঝরাইছে, কিন্তু আমি বলবো তাদের রক্তের বিনিময়ে বাংলার 17 কোটি মানুষ আজকে মুক্ত। তবে এখন আমাদের দেখার বিষয় আমাদের স্বাধীনতা আমরা কতটুকু ভোগ করতে পারি। 1971 সালের স্বাধীনতা আমরা দেখি নাই, আমরা ছিলাম না। ইতিহাস পড়ছি, বিভিন্ন দেশের যুদ্ধের ইতিহাস, ইতিহাস অধ্যয়ন করছি, ভাষা আন্দোলনের ইতিহাস, ইতিহাস অধ্যয়ন করেছি, গণ অভ্যুত্থানের ইতিহাস, কিন্তু দেখি নাই আল্লাহ পাকের শুকর গণ অভ্যুত্থান আমরা আমাদের নিজের চোখে দেখেছি। আমরা যেই জিনিসের জন্য আজকে 1 নয় 2 নয় প্রায় 16টি বছর পর্যন্ত আমরা অপেক্ষমান, আলেমদেরকে বাকরুদ্ধ করা হয়েছিল। মসজিদে স্পষ্ট আকারে বয়ান করা যায়, মাহফিলের মঞ্চে ওয়াজ করা যায়, হিন্দুরা ন্যায্য অধিকার, শ্রমিকরা বঞ্চিত, দিন মজুর বঞ্চিত, কৃষকরা ধান বিক্রি করতে না পারে বরগুনার খালে বস্তা সুতা ঢেলে দিয়েছিল, আপনাদের কি মনে আছে? উত্তরবঙ্গে কৃষকরা ক্ষুব্ধ হইয়া কৃষি ক্ষেতে আগুন ধরাইছিল, মনে আছে নাকি? ফতুয়া দেওয়া যাবে না, আইন পাস করা হয়েছিল। আমার জানতে ইচ্ছা হয়, যদিও সেই প্রশ্নটির জবাব আমারও জানা আছে, এরপরে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই দেশে ফতুয়া নিষিদ্ধ করছিল কারা? ভুলে গেছেন ইতিহাস? সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে দেওয়ার ষড়যন্ত্র করছিল কারা? ঠিক আছে তো? কথা বলে না, ঠিক আছে তো? বোরকা পরা যাবে না, এই কথা আলোচনা করছিল কারা? জোরে বলেন। ছাত্রদের বুকের ভিতরে গুলি করাইছিল কারা? আজকে রাস্তাঘাটে পুলিশ দেখা যাইতেছে, কিসের সংখ্যা, কিসের ভয়? তোমার বন্দুক থেকে যদি ছাত্র বন্ধুদের বুকে গুলি না ছড়ে থাকো, তোমার ভয় লাগছে? যারা ছাত্র বন্ধুদের বুকে গুলি দিচ্ছে তাদের ভয়। আমি সাধুবাদ জানাই, নিশ্চয়ই আপনারা জেনেছেন গতকাল রাত্রে
যে সরকারটা গঠন করা হয়েছে, এই সরকারের প্রধান ডক্টর ইউনূস। আসলে আমি কালকে রাত্রে শপথ অনুষ্ঠান দেখার পরে আমি মনে হয় যেন আরো একটু আনন্দিত হচ্ছি। কেন? বাংলার ইতিহাসে যেটা নাই কালকে সেইটা হলো আলেমদের স্থান। যারা আলেমদের পিছনে লেগেছিলে, আসলে আমি অত্যন্ত ক্লান্ত, আমি মনে করি আপনারাও ক্লান্ত, অবশ্যই ক্লান্ত। কারণ এক ব্যক্তি বারবার মঞ্চে উঠলেই বলতো আসো খেলা হবে, মনে আছে নাকি? বলতো খেলা হবে, আমরা অপেক্ষায় ছিলাম খেলবো। বাংলার একজন বাঘ বের হও, আমাদের ডাক দাও, আমরা খেলবো। আমরা খেলার জন্য ময়দানে নামলাম, কিন্তু যারা খেলার জন্য আমাদের ডেকেছিল খেলোয়াড়রা নাই। গেল কই? কথা বলে গেল কই? কেউ বলে গেছে আগরতলা, কেউ বলে গেছে দিল্লি। আমি আগরতলাও বুঝি না, দিল্লিও বুঝি না, উপরতলাও বুঝি না। তুমি যদি বীর পুরুষ হও, তুমি যদি সাহসী হও, খেলার জন্য আহ্বান করেছো বাংলার 17 কোটি মানুষকে, সব মানে নামে নাই, বুড়াগ লাগে নাই। যারা এতদিন কলম চালাইছে, অধ্যয়নরত অবস্থায় ছিল, এরা শুধু অধিকারকে নিশ্চিত করার জন্য বাংলার দল মত নির্বিশেষে যখন আহ্বান করল, এদেশের 17 কোটি মানুষ দল মত নির্বিশেষে তাদের ডাকে সাড়া দিয়ে তাদের জন্য খেলার জন্য ময়দানে এসেছিল। তোমরা কোথায় গেলে? তোমরা কোথায় গেলে? আবার যেদিন যাবে এর আগে আমার বক্তব্য দেয়, এই দেশ বলে ওনার বাবা, এই দেশ ওর বাবার না, দাদার না, এই দেশ আমাদের। এই দেশের বাবার না, ওর দাদার না, আমরা এই দেশ হইল মুসলমানের। এই দেশে আমার হিন্দু ভাইদের, আজকে হিন্দু ভাইদের সংগীত করে আসে। আপনারা তো আমার ভাই, আমতলি থেকে কিছু মানুষ আসলো, হিন্দুরও আসলো, আমি সবার সাথে কোলাকুলি করতেছি। উনি দাঁড়াই রয়েছে, কিরে আমি টান দিয়েছি, আমি বুকের মধ্যে নিয়েছি, বলে হুজুর এই লোক হিন্দু। আমি কি আপনার ভয় করতেছে? ইসলামী আন্দোলন এমন একটা সংগঠন, এই সংগঠনের সবাই নিরাপদ। সে যাই হোক, তবে আমি বলবো, যেহেতু ডক্টর ইউনূস ঘোষণা দিছে এদেশে যারা নাকি দুর্নীতি করছে, ছাত্রদের বুকে গুলি চালাইছে, এই জমিনে তাদের বিচার করা হবে। তবে আমি বিশ্বাস করি এর জন্য সাধারণ আওয়ামী লীগ দায়ী না, নেতা কেসেমের লোক দায়ী। কথা বলে না, কারা দায়ী? নেতা কেসেমের লোক দায়ী। এমপি মন্ত্রী তারা পুলিশ বাহিনীকে ব্যবহার করছে। দেখেন, যারা বলছে খেলবো তাদের খবর নাই, যাদের দ্বারা খেলাইছে আমি শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি। বরগুনার ইতিহাস আপনারা জানেন, আওয়ামী লীগের বন্ধুরাও জানে, বিএনপির বন্ধুরাও জানে, জাতীয় পার্টিরা জানে, আমরাও জানি। সারা দেশের অবস্থা কি হয় বা না হয়, বরগুনা কিন্তু সবসময় শান্ত থাকে, নাকি বলে? এই বরগুনাতে পুলিশ ছাত্রদের উপরে বেটিং করছে। আমি শোনার পরে আশ্চর্য। কাজে আমি পুলিশ বাহিনীর অনুরোধ করব, আপনারা যদি জনগণের বিরুদ্ধে না দাঁড়ান, আপনাদের মাঠে নামতে আপনার শঙ্কিত হন কেন? ভয় কেন? আপনাদের প্রধান ঘোষণা হলো 24 ঘন্টার জন্য ময়দানে নামার জন্য। আমরাও অনুরোধ করি আপনারা আসেন। আজকে ছাত্র বন্ধুরা দেখেন, কলম হাত থেকে রেখে তারা আজকে তাদের ডিউটি পালন করতেছে। ছাত্রদেরকে স্কুলে যাওয়ার সুযোগ দেন, ছাত্রদেরকে কলেজে ঢোকার সুযোগ দেন, ছাত্র বন্ধুদেরকে মাদ্রাসার অভ্যন্তরে ঢোকার আপনার সুযোগ করে দেন। এরপরেও যদি আপনারা দায়িত্বে না ফেরেন, তাহলে আমরা মনে করব আওয়ামী লীগের যে বড় বড় চেলা গুন্ডা, তাদের মতো আপনারা ভারতের দোসর, ভারতের দালাল। এটা একটা বিশাল স্বাধীনতা, আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে চাই। তবে স্পষ্ট কথা,
ছাত্ররাও ঘোষণা দিছে, চোর খেদাইয়া ডাকাত যে সংসদে উঠব এই স্বপ্ন তো নাকি দেখে, অনেকে অনেক বড় স্বপ্ন নিয়ে আসে। বিভিন্ন জায়গায় তারা শুনলাম বরগুনাতেও বলে দখলবাজি শুরু করছে। এই দেশে দখলবাজি আর চলবে না, এই দেশে সন্ত্রাস আর চলবে না, এই দেশে চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না। এই দেশে আলেম ওলামারা বুক ফুলিয়ে কথা বলবে, মসজিদ মেম্বার থেকে হুঙ্কার মারবে, মাহফিলের ময়দান থেকে স্বতঃস্ফূর্তভাবে তারা জাতিকে হিদায়াত করার জন্য, সংশোধন করার জন্য তারা তাদের ইচ্ছা মতো কোরআন হাদিস থেকে বয়ান। এদেশ আপনাদের একার নয়, এদেশ আলেম ওলামাদের, এদের পিছনে ঐতিহ্য আছে। এই জন্য আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি যারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার জন্য অকাতরে জীবনটাকে বিলিয়ে দিছে। পাশাপাশি উদ্যত আহ্বান জানাই, যাদের নেতৃত্বে দেশটা স্বাধীন হলো এদেরকে আমি মনে করি, যাদের নেতৃত্বে স্বাধীন হয়েছে এদেরকে জাতীয় বীর খেতাব দেওয়া দরকার। তবে কথা ভুলবেন না, আমি বিশ্বাস করি কয়েকজনের নাম যদি জাতীয় বীর ঘোষণা করা হয়, নায়েবে আমিরের নাম বাদ করার না। কারণ ছাত্র আন্দোলন যারা করেছে তাদের সাহস জুগিয়েছে নায়েবে আমিরুল মুজাহিদিন। গণ অভ্যুত্থানের ভূমিকায় নায়েবে আমির পিছপা ছিল না, ইসলামী আন্দোলন পিছপা ছিল না। কারণ ইসলামী আন্দোলন এমন একটা সংগঠন এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে বিগত দিনে ছিল, বর্তমানে আমরা আছি, ভবিষ্যতেও থাকব। তবে আমি আবারও সতর্ক করে দিতে চাই, যারা নাকি বারবার ভোট ডাকাতি করে ক্ষমতা অপব্যবহার করেছে, ভোট ডাকাতির স্বপ্ন কেউ দেখবেন না। আমি অনুরোধ করবো, যেই দিন আন্দাজ করবে যে আজকে স্বপ্ন দেখার সম্ভাবনা আছে, ওই দিন ঘুমাইবেন না। কথা বলেন না, ওই দিন ঘুমানো থেকে আমি নিষেধ করি। কারণ এই স্বাধীনতা আমরা নিশ্চয়ই আমরা উপভোগ করব। পাশাপাশি আমি হিন্দু ভাইদেরকে অভয় দিতে চাই। হিন্দু ভাইদের সাংঘাতিক ভাবে তারা শঙ্কিত, এই বুঝে আমাদের উপরে আক্রমণ করা হলো। আসলে হিন্দু ভাইদের আমি ঘোষণা দিতেছি, ইসলামী আন্দোলন বরগুনার যত হিন্দু ভাইয়েরা আছে, আপনারা নির্দ্বিধায় আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চালান, রাস্তাঘাটে চলেন। যদি কিছু হয় ইনশাল্লাহ আমরা আপনাদের ডাইনে আছে, বামে আছে, সামনে আছে, পিছনে আছে। সারা বাংলাদেশের মন্দিরগুলো পাহারা দিতেছে কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরা। এই জন্য আমি বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে অনুরোধ করি, আপনারা হিন্দু ভাইদের ব্যাপারে সকলই সোচ্চার হন। হিন্দু ভাইরা তারা আমাদের ভাই, আমাদের দেশের নাগরিক, আমাদের যেভাবে অধিকার আছে তাদের সেভাবে অধিকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। তবে আরেকটা অনুরোধ আপনাদেরকে জানাই, মুহতারাম আমিরুল মুজাহিদিন 9 দফার ব্যাপারে আমাদের আলোচনা করা দরকার। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা 9 দফার ব্যাপারে আলোচনা করব। আর পাশাপাশি আমাদের আমিরুল মুজাহিদিন আগামী নির্বাচনে যদি ডাক দেয়, আমরা আমাদের প্রার্থী যেই হোক তার ডাইনে বামে সামনে পিছনে থেকে বরগুনা ভিতরে ইসলামী আন্দোলনের পক্ষে, হাত পাখার পক্ষে আমরা বিজয়কে ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।